সুখী জীবনের মূল মন্ত্র। ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ভালো কাজের চেয়ে কখনো পিছিয়ে যেও না। অপরের দুঃখ কষ্টের কারণ হইও না। অপরের জিনিসে কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। শ্মশানে কিন্তু কোনো লকার নেই। টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে। তারপর সারা জীবন যে কত ত্যাগ করতে হয় সেটা মেয়ে হলে জন্মালেই বোঝা সম্ভব। কারোর সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। লোকে কাদা দেখে এজন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজে কিছু মানুষের মন মানসিকতাও ঠিক এই রকম। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে জানে না। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। যে ভুল করে সে মানুষ, যে ভুলের ওপর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল করে ক্ষমা চায় সে বিশ্বাসী। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। স্বামী হলো জীবন রক্ষাকারী ঔষধের মতো। ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। যারা সমালোচনা করে বেড়ায় তারা নিজের দিকটা বাদ দিয়ে বাকি সবার দিকটা নিয়ে ব্যস্ত থাকে, তাই নিজেই পিছিয়ে পড়ে যায়, কিন্তু সেটা বোঝার মতো বুদ্ধি তাদের থাকে না। কর্মফল সবাইকে ভোগ করতেই হয়। নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না। সে যাই হোক না কেন, ঠিক সময়ে তার প্রাপ্য সে ঠিক বোঝে পাবেই। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে ভুল বুঝে যায় সে মহা সুখী। ব্যর্থ মানুষ দুই প্রকার: এক, যারা শুধু পরিকল্পনা করে কিন্তু কাজ করে না; দুই, যারা শুধু কাজ করে কিন্তু নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। কাউকে মেরে ফেলতে চাও, তবে তাকে অনেক ভালোবাসো, তারপর তাকে অবহেলা করতে শুরু করো, সে জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। সৌন্দর্য নিশ্চয়ই মানুষের চোখে ফুটে ওঠে, কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে। আমাদের জীবনে অতীত হলো বজ্র কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে গড়ো, নয়তো জীবন একদিন টিস্যুর পেপারে পরিণত হবে। সমাজ কি বলবে
এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। পোশাক হলো বাহিরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে। পৃথিবীর বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের বন্ধু কখনো পাল্টায় না। যদি তুমি সত্যিকারের সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সে মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোই মনে করে কাঁদবে। যদি তুমি তৈল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। সম্মান যদি করতেই হয় তবে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। তুমি মৃত্যুকে ভুলে গেলেও মৃত্যু তোমাকে কখনোই ভুলবে না। সময় মতো এসে ঠিকই সাক্ষাৎ করবে। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা খুব বাজে স্বভাবের হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।